এখন হচ্ছে গিয়ে কি আমি তোমাদের একটা কথা বলছি, মানে কিসের জন্য জানো? এটা দিয়ে বাবা আমাকে মারা ঠারার জন্য রেখেছে বাড়িতে। মেরে মেরে আমাকে পুরো বেকায় দিয়েছে গাইস। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো গাইস, এখন তো এই দেখো সকাল সকাল আমি এখানে বসে বসে পড়ছিলাম জীবন বিজ্ঞান। তো এটা হচ্ছে গিয়ে কি দেখো আমাদের ক্লাস 9-এর প্রশ্ন বিচিত্রা, যেটা বাবা কালকে এনে দিয়েছিল। তো চলো এখানে মাস্ট পড়ছিলাম। আর কালকে ব্লগ বানাতে পারিনি, অনুষ্ঠানে গেছিলাম উল্টো রথের, তো প্রচুর কাজ বাজছিল এই জায়গাটা, তো তার জন্য ব্লগও বানাতে পারিনি। তো এই যেখানে দেখো কালকে রথের জন্য সকাল সকাল জিলাপি খাচ্ছি, বাবা এনেছিল, সে আমি খেতেই ভুলে গেছি। তো গাইজ আজকে দুপুরে মানে বিকাল বেলা হচ্ছে গিয়ে কি বাপি স্যারের কাছে জীবন বিজ্ঞান পরীক্ষা, তো তার জন্য এখন পড়ছি। এখন তো ফিলহাল পড়া হয়ে গেছে কমপ্লিট। তো গাইস আজকে তো দাদা চলে গেছে, মানে যেখানে কাজ করতো সেখানে, আর বাবাই আছে এখন তো বাড়ি। তো কেমন ফাঁকা ফাঁকা লাগছে সারাদিন, মানে কেউ ছিল না, এতদিন ছিল। আর বাবাও মানে হয় সোমবারই চলে যাবে, এখন তো বাজারে গেছে। এখন রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিল, তো এই দেখো এখানে মা ইন্ডাকশন ওভেনে করছে। হ্যাঁ, এটা দিয়ে দাও একটা হাড়ের পিস দেখে। এইটা দিয়ে দেয় যে হাড় বেরোচ্ছে। গাইস এখন তো কষা মাংস খাবো। হুম, মাকে আমি যখনই রান্নায় কষা মাংস খাই। তো গাইস চলো একবার খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো সময়মতো পরীক্ষা দিয়ে বাপসা গেছে পড়ে টরে বাড়ি আসলাম। যেখানে তো দেখো মা ইন্ডাকশন ওভেনে চা করছে। তার কারণ হচ্ছে গিয়ে কি আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হলো কি করে? এত আবার গ্যাস অন করে যে শেষ হয়ে গেল। ইন্ডাকশন ওভেনটা কেমন লাল হয়ে গেছে দেখো, 800 ওয়াটে জ্বলছে। কালকে তো হচ্ছে গিয়ে কি রোববার, আর অনলি কালকে সুভাষ স্যারের কাছে পড়া আছে। কিছু পড়া নেই, অল্প একটুই আছে। তো দেখি যে বিকালে একটু কিছু খিদা পাচ্ছে, খেতে খেতে যাওয়া যায় কিনা, বাবাকে দেখে বলবো। এখন তো দেখো পড়া হয়ে গেছে কমপ্লিট, তার জন্য বইটাই গুছিয়ে দিয়েছি। আর ভাই এখন দাদা ছিল কয়েকদিন, পুরো একদম ভরা ভরা লাগতো, কিন্তু ভাই দেখো পুরো একদম এখন একাই আছি। বাবাও চলে যাবো সোমবারে, তোমাদের তো বললামই। তারপরে একা একাই থাকতে হবে। চুলগুলো কয়েকদিন আগে কেটেছিলাম, তো বড় হয়ে গেছে, ভাবছি যে কাটবো। তো guys, তোমাদের একটা জিনিস দেখাবো, কি লাঠি। ঠিক এটা কিসের জন্য জানো? এটা দিয়ে বাবা আমাকে মারা ঠারার জন্য রেখেছে বাড়িতে। তো এই দেখো মেরে মেরে আমাকে পুরো বেকায় দিয়েছে গাইস। বাবা প্রচুর মারে, এটা থেকে আগেও মারতো, এখনো মারে। এখন আর কি মারছে, এটা বাবা মারার জন্য না, এটা হচ্ছে কি আমার এনসিসির স্টিক। তো এটা হচ্ছে কি আমার একটা বন্ধু ছিল, এখন এনসিসি করা ছেড়ে দিয়েছে, এই দুদিন হলো রিসেন্ট। তো তো স্টিকটা তো আমার কাছেই ছিল, বলছে আমার লাগবে দিস, আমি এনসিসি করবো। তো এখন তো ছেড়ে দিয়েছে, আসেও না, তাই আমার কাছেই আছে স্টিকটা এখনো। প্লিজ দেখো স্টিকটা ভালো না একদম ভাই, এটা দিয়ে মানে বাচ্চাদের মারি, মানে আমিও মারি, তারপরে আমাদের সিনিয়ররাও মারে। তো এই দেখো মারতে মারতে এই দেখো পুরো বেঁকেই গেছে স্টিক ভাই। এখন তো আমি আর বাবা হাঁটতে গেছিলাম, তো এইখানে এই দেখো মা বসে বসে আটা মারছে। তো মা এখন ইন্ডাকশন ওভেনে রুটি করবে, কিন্তু কি গ্যাস আমাদের খারাপ হয়ে গেছে। ও সরি, মানে গ্যাস শেষ হয়ে গেছে। এখন তো দেখো ঘরে এখন এসছি সবে খাওয়া দাওয়া করে। তো এখন হচ্ছে গিয়ে কি আমি তোমাদের একটা কথা বলছি, মানে বলতে চলেছি। তো কালকে হচ্ছে গিয়ে কি আমি আমার বাবাকে দেখাবো তোমাদের সবার সামনে। মানে বেশি একটা তো ব্লগে আসে না, বাট কালকে নিয়েই আসবো। এখন তো কোথাও গেছে, আমি তো খুঁজেই পাচ্ছি না। তো এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবছি যে বাবার থেকেই ঘড়িটা রেখে নেবো। তো বাট বাবার এই একটাই ঘড়ি, বাবা সবসময় পরে। ভাবছি না থাক, বাবার ঘড়ি নেবো আবার। গাইস কালকে হচ্ছে গিয়ে কি আমার এক জায়গায় প্রোগ্রাম আছে এনসিসির দিকে, বাবা একটু ডাক্তার দেখাতে যাবে, তো দেখি আমাকেও সাথে যেতে হয় নাকি। দাদা থাকলে যে দাদা যেত, আমি আর মা যদি যাইতে যাবো। তো গাইস আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু ভালো কমেন্ট করবেন।